গুড ইভিনিং এভরিওয়ান, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে হালদি সেরিমনির সব আমি যতটুকু পেরেছি ক্যাপচার করেছি। তো এটা হচ্ছে আমার বোনের হালদি সেরিমনি। যে বোনের আগের দিন আশীর্বাদ ছিল তারই আজ হালদি ছিল। তো এখানে আমার মা ওর মা বলেছিল, ওর মায়ের সব কাজগুলো আমার মা করেছেন আর কি। ফর সাম প্রবলেমস ওনার মা করতে পারবেন না যেহেতু, তাই জন্য। তো এখানে মা আর আমি আর আমরা সবাই মিলে একসাথে চলে গেলাম জল ভরতে দিঘিতে। আমি পানের খিলিতে ছিলাম না, যখন পানের খিলি নিয়ে মন্দিরে যায় আমি সেই সময় ছিলাম না। আমার যেতে যেতে প্রায় 9টা না 8:30 9টা বেজে গিয়েছিল। তাই জন্য আমি ডাইরেক্ট জল ভরতে গিয়েছিলাম তাদের সঙ্গে। তো ওইখানে একটু রিচুয়াল ছিল যে প্রথমে ধান ধূপ বাঁধে, দই দে, খই দে, সব কিছু দিয়ে পূজা করে তারপরে কি শত্রু কাটা লাগে নাকি এগুলো করে তারপরে খড় দিয়ে জল ভরেন সবাই। তো এখানে মধ্যে 5 জন লাগে জল ভরতে, যাতে সব 5 জন যাতে একসঙ্গে টাচ করে সবাইকে, এরকম লাগে। তো যাই হোক, এটা একটা নিয়ম বাঙালিদের। তারপরে এখানে ধূপকাঠি মোমবাতি দিয়ে পুজো করতে হয় পুকুরে। তারপরে এইসব নিয়ম করার পরে আমাদের মা আর সবাই মিলে জল ভরে নিলেন। এই জল দিয়ে ওকে দুদিন স্নান দুবার স্নান করানো হবে। প্রথমটা বলা হয় আদ্রি স্নান, আর একটা জানি না, অধিবাসী স্নান বলে সামথিং। তো প্রথমটা করার সময় প্রায় 9:30 ভিতরে ছিল। তো 9টার পরে 9:15 প্রথম স্নানটা করে নিয়েছিলেন, আর অধিবাসী স্নানটা করাতে করাতে দেরি হয়ে যাবে। তো ওই সময়টা আমি ভিডিও ক্যাপচার করতে পারবো না, তখন রাত অনেক হয়ে যাবে, আমি বাড়ি চলে যাব। তো তাই জন্য আমি শুধু আদ্রি স্নানটাই করেছি, যেটা গায়ে হলুদ করার আগে হয়। এই সময় সবাই গায়ে হলুদ লাগিয়ে তারপর ওকে স্নান করানো হয়। তো আমি এটা ক্যাপচার করেছি, আপনারা সামনে দেখতেই পাবেন। নেক্সট আমরা এখানে ফটোগ্রাফার সবাই বলছিলেন যে ফটোশ্যুট করার জন্য। তারপরে জল ভরা কমপ্লিট হয়ে গেলে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আজকে আমি ভিডিও দিচ্ছি, আমার সেমিস্টার এক্সাম চলছে, তারপরও আমি অ্যাটেন্ড করেছি বলে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করছি। আমার এক্সাম শেষ হওয়ার পরে আমি আবারও আপনাদের সাথে ভিডিও শেয়ার করব, কিন্তু ততদিনের জন্য আমাকে একটু স্পেস রাখতে হবে। তো নেক্সট আমরা ঘরে চলে এসে ওকে নিয়ে যাওয়া হচ্ছে স্নান করানোর জন্য। এটা হচ্ছে আমার বোন, যে বলেছিলাম ওকে খুব মিষ্টি লাগছে, তাই না? আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন, এটাই বলবো। ওর যাতে শুভ কামনার জন্য কামনা করবো, জীবনটা খুশি হয়। তারপরে এখানে অনেক সময় ফটোশ্যুট করা হয়, অনেক পোজ দিয়ে। তারপরে আমার মা ওকে আশীর্বাদ করলেন, তারপর বরণ করলেন জল দিয়ে। 5 জন মিলে স্নান করালেন, আর ওর বান্ধবীও ওর বেস্ট ফ্রেন্ড ওকে একসাথে মিলে ফটোশ্যুট করেছিলাম ওরা। আমিও ফটো উঠেছি, কিন্তু আমি নিচে গিয়ে উঠেছি আর কি। নিচে এখানে বসার জায়গা ছিল, সেখানে অনেক ফটোশ্যুট করেছি, বিশ্বাস করবেন না। আমি এত ফটোশ্যুট করতে ভালোবাসি, আই লাভ ফটো উঠতে আমি ভীষণ ভালোবাসি, তাই আমি অনেকগুলো ফটো উঠেছি। তো আজকে আমাকে দেখতে কেমন লাগছে এটা অবশ্যই বলবেন। আমাকে আমার শাড়িটা, আমার লুকটা কেমন ছিল এটা জানাবেন। তারপরে চলে আসি ব্যাক টু দ্য ভিডিও। তো দেন মা ওকে আশীর্বাদ করে। শত্রু কাটা এখানেও কাটতে হয় সামথিং মনে হয়, আমি একটু শিওরিটি নিয়ে আমার এইসব রিচুয়ালস নিয়ে আমি এই মিলে দুটো বিয়ে দেখেছি। এটা হচ্ছে আমার বোন, আমার নিজের বোন, আর এটা হচ্ছে এই বোনের। তো তাই জন্য আমি শুধু বেশি কিছু জানি না। তো আপনাদের সাথে আমি যে ভিডিওটা শেয়ার করছি, আপনারা আমার পাশে থাকবেন এরকমভাবে, যাতে আমি আরও এগোতে পারি। আর নেক্সট সবাই ওকে এখানে প্রথমে হলুদ দেওয়া হচ্ছে, তারপরে নিচে গিয়ে শাড়ি চেঞ্জ করে নিচে গিয়ে আবারও কেক কাটা হয়েছে। তারপর সবাই ওকে আবারও হলুদ দিয়েছে, সবাইকে ও হলুদ লাগিয়েছে, মজা অনেক বেশি হয়েছে, ডান্স হয়েছে, অধিবাসের ধামাইল হয়েছে, অনেকগুলো এনজয়মেন্ট করা হয়েছে। সবগুলো ক্যাপচার করতে পারিনি, কারণ কি মোবাইল আমার কাছে ছিল না, তাই জন্য সবাই আমার ফোন দিয়ে ফটোশ্যুট করেছিল, আর আমি করতে পারিনি। আমি কমই করেছি, বাট করেছি। তো তারপরে নিচে আমরা বাড়ি ফিরতে ফিরতে প্রায়
1:54 বাড়িতে এসেছি। অনেক লেট হয়ে গিয়েছিল আমাদের বাড়ি ফিরতে ফিরতে, আর ঘুমাতে ঘুমাতে 3টে। তো সব ভিডিও এডিটিং করছি আমি আজকে। আর আজ হচ্ছে আমার বোনের বিয়ে। আমি অবশ্যই চেষ্টা করব বিয়ের ভিডিও দেওয়ার, কিন্তু বিয়ের ভিডিওটা অনেক বেশি মানে লেটে, কারণ কি বিয়ে হচ্ছে 3টের সময় লগ্ন। তো আমি যদি উপস্থিত থাকি তাহলে অবশ্যই ভিডিও করব, আর না হলে আমি মানে সরি বলবো। তো আজকে এই ভিডিও এতটুকুই। বোন দেখো এখানে ভাইদেরকে হলুদ লাগিয়ে দিচ্ছে ভালোভাবে। তো অনেক এনজয়মেন্ট হয়েছে, সবাইকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।